হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 40 ইউনিয়ন টেরিটরিজ অধ্যায় 40 কেন্দ্রশাসিত অঞ্চল আন্ডার আর্টিকেল 1 অফ দি কনস্টিটিউশন দি টেরিটরি অফ ইন্ডিয়া কম্প্রিজেস 3 ক্যাটাগরিজ অফ টেরিটরিজ। সংবিধানের এক অনুচ্ছেদের অধীনে ভারতের অঞ্চলটিতে 3টি বিভাগের অঞ্চল রয়েছে। টেরিটরিজ অফ দি স্টেটস, রাজ্যের অঞ্চল; বি, ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড, কেন্দ্রীয় অঞ্চল; এবং সি, টেরিটরিজ দ্যাট মে বি এসিকয়ার্ড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। যে কোনো সময় ভারত সরকার কর্তৃক অধিগ্রহণ করা হতে পারে এমন অঞ্চলগুলি। At present, there are 28 states, 8 union territories and no acquired territories. The states are the members of the federal system in India and share a distribution of power with the center. বর্তমানে 8টি রাজ্য, 8টি কেন্দ্রীয় অঞ্চল এবং কোনো অর্জিত অঞ্চল নেই। রাজ্যগুলি ভারতের ফেডারেল সিস্টেমের সদস্য এবং কেন্দ্রের সাথে বিদ্যুতের বিতরণ ভাগ করে দেয়। The union territories, on the other hand, are those areas which are under the direct control and administration of the central government. Hence, they are also known as centrally administered territories. In this way, existence of these territories constitutes a conspicuous departure from federalism in India. The government of India is plainly unitary insofar as the relationship between New Delhi and these central enclaves is concerned. অন্যদিকে কেন্দ্রীয় অঞ্চলগুলি হল সেই অঞ্চলগুলি যা কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও প্রশাসনের অধীনে রয়েছে। সুতরাং তারা কেন্দ্রীয়ভাবে পরিচালিত অঞ্চল হিসাবেও পরিচিত। এইভাবে এই অঞ্চলগুলির অস্তিত্ব ভারতে ফেডারেলিজম থেকে একটি সুস্পষ্ট প্রস্থান গঠন করে। নয়াদিল্লি এবং এই কেন্দ্রীয় ছিটমহলগুলির মধ্যে সম্পর্কের বিষয়টি এতদূর পর্যন্ত ভারত সরকার স্পষ্টতই এককেয়। Creation of Union Territories, কেন্দ্রীয় অঞ্চল তৈরি। During the British rule, certain areas were constituted as scheduled districts in 1874. Later, they came to be known as Chief Commissioner's Province. After independence, they were placed in the category of Part C, states and Part D, territories. ব্রিটিশ শাসনের সময় 1874 সালে নির্দিষ্ট কিছু অঞ্চল নির্ধারিত জেলা হিসাবে গঠিত হয়েছিল। পরে তারা প্রধান কমিশনার প্রদেশ নামে পরিচিতি লাভ করে। স্বাধীনতার পরে তাদের অংশ সি, রাজ্য এবং অংশ টি, অঞ্চলগুলির বিভাগে স্থাপন করা হয়েছিল। In 1956, they were constituted as the Union Territories by the 70th Constitutional Amendment Act 1956 and the States Reorganization Act 1956. Gradually, some of these union territories have been elevated to statehood. Thus, Himachal Pradesh, Manipur, Tripura, Mizoram, Arunachal Pradesh and Goa, which are states today, were formerly union territories. On the other hand, the territories that were acquired from the Portugals Goa, Daman and Diu, and Dadra and Nagar Haveli, and the French Puducherry, were constituted as the Union Territories. 1956 সালে তারা 7ম সাংবিধানিক সংশোধন আইন 1956 এবং রাজ্যগুলির পুনর্গঠন আইন 1956 দ্বারা কেন্দ্রীয় অঞ্চল হিসাবে গঠিত হয়েছিল। আস্তে আস্তে এর মধ্যে কয়েকটি কেন্দ্রীয় অঞ্চলগুলি রাষ্ট্রীয়তায় উন্নীত হয়েছে। সুতরাং হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া, যা আজ রাজ্যগুলি, ছিল পূর্বের কেন্দ্রবিন্দু। অন্যদিকে পর্তুগিজদের গোয়া, দামান এবং দিউ এবং দাদরা ও নাগর হাভেলি এবং ফরাসি পুডুচেরি থেকে প্রাপ্ত অঞ্চলগুলি কেন্দ্রীয় অঞ্চল হিসাবে গঠিত হয়েছিল। At present, there are 9 union territories. They are, along with the year of creation Act, Andaman and Nicobar Islands 1956, 2 Delhi Act 956, 3 LAKSHADWEEP Act 956, 4 Dadra and Nagar HAVLI Act 961 and Daman and Diu Act 962, 5 Puducherry 1962, 6 CHANDIGRH Act 966, 7 জামিউ অ্যান্ড KSHMIR 2019 অ্যান্ড 8 LADAKH 2019। বর্তমানে 9টি কেন্দ্রীয় অঞ্চল রয়েছে।
তারা সৃষ্টির বছরের পাশাপাশি এক আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ 1956, 2 দিল্লি 1956, 3 লক্ষদ্বীপ 1956, 4 দাদরা এবং নগর হাভেলি 1961 এবং দামান এবং দমন 19,662, 5 পুডুচেরি 1962, 6 চণ্ডীগড় 1966, 7 জম্মু এবং কাশ্মীর 2019 এবং 8 লাদাখ 2019। 1973 Lakshadweep was known by the name of Laccadive, Minicoy and Amindivi Islands। 1973 সাল পর্যন্ত লক্ষাদ্বীপ ল্যাকাডাইভ, মিনিকয় এবং আমিনদিভি দ্বীপপুঞ্জের নামে পরিচিত ছিল। 1992 দিল্লি was redesignated as the National Capital Territory of Delhi। 2006 পান্ডিচেরি was known as পন্ডিচেরি। 1992 সালে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে পুনরায় নকশা করা হয়েছিল। 2006 অবধি পুডুচেরি পন্ডিচেরি নামে পরিচিত ছিলেন। The Union Territories have been created for a variety of reasons। ইউনিয়ন অঞ্চলগুলি বিভিন্ন কারণে তৈরি করা হয়েছে। These are mentioned below। এগুলি নিচে উল্লেখ করা হয়েছে। 1 Political and Administrative Consideration দিল্লি অ্যান্ড চণ্ডীগড়। রাজনৈতিক ও প্রশাসনিক বিবেচনা আইন দিল্লি এবং চণ্ডীগড়। 2 কালচারাল ডিস্টিংটিভনেস পান্ডিচেরি, দাদরা অ্যান্ড নাগার হাভেলি, অ্যান্ড দামান অ্যান্ড ডাইউ। সাংস্কৃতিক স্বাতন্ত্র্য পুডুচেরি, দাদরা এবং নাগর হাভেলি এবং দামান ও দিউ। 3 স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যান্ড লাক্ষাদ্বীপ। কৌশলগত গুরুত্ব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ। 4 স্পেশাল ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার অফ দি ব্যাকওয়ার্ড অ্যান্ড ট্রিবাল পিপল মিজোরাম, মণিপুর, ত্রিপুরা অ্যান্ড অরুণাচল প্রদেশ উইচ ল্যাটার বিসিএম স্টেটস। পশ্চাৎপদ ও উপজাতিদের বিশেষ চিকিৎসা ও যত্ন মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ যা পরবর্তীকালে রাজ্যগুলিতে পরিণত হয়েছিল। In 2019 the erstwhile state of Jammu and Kashmir was bifurcated into two separate union territories, namely, the Union Territory of Jammu and Kashmir and the Union Territory of Ladakh। 2019 সালে জম্মু ও কাশ্মীরের পূর্বের রাজ্যটি দুটি পৃথক কেন্দ্রবিন্দুতে বিভক্ত করা হয়েছিল, যথা জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় অঞ্চল এবং লাদাখের কেন্দ্রীয় অঞ্চল। While introducing the Jammu and Kashmir Reorganization Bill 2019 in the Parliament, the central government gave the following reasons for the creation of these two new union territories। সংসদে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল 2019 সালে প্রবর্তন করার সময় কেন্দ্রীয় সরকার এই দুটি নতুন কেন্দ্রীয় অঞ্চল তৈরির নিম্নলিখিত কারণগুলি দিয়েছে। 1 The Ladakh division of the state of Jammu and Kashmir has a large area but is sparsely populated with a very difficult terrain। There has been a long pending demand of people of Ladakh to give it the status of a union territory to enable them to realize their aspirations। The Union Territory of Ladakh will be without a legislature। জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ বিভাগের একটি বৃহৎ অঞ্চল রয়েছে, তবে এটি খুব কঠিন অঞ্চল দিয়ে খুব কমই জনবহুল। লাদাখের মানুষের দীর্ঘ মুলতুবি চাহিদা রয়েছে, এটি তাদের আকাঙ্ক্ষাগুলি উপলব্ধি করতে সক্ষম করার জন্য একটি কেন্দ্রীয় অঞ্চলের মর্যাদা দেওয়ার জন্য। লাদাখের কেন্দ্রীয় অঞ্চলটি আইনসভা ছাড়াই থাকবে। 2 Further, keeping in view the prevailing internal security situation, fueled by cross-border terrorism in the existing state of Jammu and Kashmir, a separate union territory for Jammu and Kashmir is being created। The Union Territory of Jammu and Kashmir will be with a legislature। আরও, জম্মু ও কাশ্মীরের বিদ্যমান রাজ্যে ক্রস সীমান্ত সন্ত্রাসবাদ দ্বারা চালিত বিরাজমান অভ্যন্তরীণ সুরক্ষা পরিস্থিতি বিবেচনা করে জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক কেন্দ্রীয় অঞ্চল তৈরি করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় অঞ্চলটি আইনসভার সাথে থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ। কেন্দ্রীয় অঞ্চল প্রশাসন। Articles 239 to 241 in Part VIII of the Constitution deal with the Union Territories। Even though all the Union Territories belong to one category, there is no uniformity in their administrative system। সংবিধানের অষ্টম অংশে 239 থেকে 241 নিবন্ধগুলি কেন্দ্রীয় অঞ্চলগুলির সাথে চুক্তি করে। যদিও সমস্ত কেন্দ্রীয় অঞ্চলগুলি একটি বিভাগের অন্তর্গত, তাদের প্রশাসনিক ব্যবস্থায় কোনো অভিন্নতা নেই।
Every union territory is administered by the president acting through an administrator appointed by him. An administrator of a union territory is an agent of the president and not head of state like a governor. The president can specify the designation of an administrator. It may be lieutenant governor or chief commissioner or administrator. প্রতিটি কেন্দ্রীয় অঞ্চল তার দ্বারা নিযুক্ত প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি অভিনয়ের দ্বারা পরিচালিত হয়। একটি কেন্দ্রীয় অঞ্চলের প্রশাসক রাষ্ট্রপতির এজেন্ট এবং একজন গভর্নরের মতো রাষ্ট্রপ্রধান নয়। রাষ্ট্রপতি প্রশাসকের পদবি নির্দিষ্ট করতে পারেন, এটি লেফটেন্যান্ট গভর্নর বা প্রধান কমিশনার বা প্রশাসক হতে পারে। At present, it is Lieutenant Governor in the case of Delhi, Puducherry, Andaman and Nicobar Islands, Jammu and Kashmir and Ladakh, and Administrator in the case of Chandigarh, Dadra and Nagar Haveli, Daman and Diu and Lakshadweep. The President can also appoint the Governor of a state as the administrator of an adjoining union territory. In that capacity, the Governor is to act independently of his Council of Ministers. বর্তমানে এটি দিল্লি, পুডুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর, জম্মু ও কাশ্মীর ও লাদাখ এবং প্রশাসকের ক্ষেত্রে চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দামান এবং দাও এবং লক্ষদ্বীপের ক্ষেত্রে। রাষ্ট্রপতি একটি রাজ্যের গভর্নরকে সংলগ্ন কেন্দ্রের অঞ্চলটির প্রশাসক হিসাবেও নিয়োগ করতে পারেন। সেই ক্ষমতাতে গভর্নর তার মন্ত্রীদের কাউন্সিল থেকে স্বাধীনভাবে কাজ করবেন। The Union Territories of Puducherry in 1963, Delhi in 1992, and Jammu and Kashmir in 2019 are provided with a legislative assembly and a council of ministers headed by a chief minister. পুডুচেরি 1933 সালে, দিল্লি 1992 সালে এবং জম্মু ও কাশ্মীরের 2019 সালে একটি আইনসভা এবং একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীদের একটি কাউন্সিল সরবরাহ করা হয়েছে। The remaining 6 union territories do not have such popular political institutions. But, the establishment of such institutions in the union territories does not diminish the supreme control of the President and Parliament over them. বাকি 6টি কেন্দ্রীয় অঞ্চলগুলিতে এত জনপ্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান নেই। তবে কেন্দ্রীয় অঞ্চলগুলিতে এই জাতীয় প্রতিষ্ঠাতাদের উপর রাষ্ট্রপতি এবং সংসদের সর্বোচ্চ নিয়ন্ত্রণকে হ্রাস করে না। The Parliament can make laws on any subject of the 3 lists including the state list for the union territories. This power of Parliament also extends to Puducherry, Delhi and Jammu and Kashmir, which have their own local legislatures. This means that the legislative power of Parliament for the union territories on subjects of the state list remain unaffected even after establishing a local legislature for them. সংসদ কেন্দ্রীয় অঞ্চলগুলির জন্য 3টি তালিকার রাষ্ট্রীয় তালিকা সহ যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারে। সংসদের এই শক্তি পুডুচেরি, দিল্লি এবং জম্মু ও কাশ্মীরেও প্রসারিত, যার নিজস্ব স্থানীয় আইনসভা রয়েছে। এর অর্থ রাজ্য তালিকার বিষয়গুলিতে কেন্দ্রীয় অঞ্চলগুলির জন্য সংসদের আইনি ক্ষমতা তাদের জন্য স্থানীয় আইনসভা প্রতিষ্ঠার পরেও অকার্যকর রয়েছে। But, the Legislative Assembly of Puducherry can also make laws on any subject of the state list and the concurrent list. Similarly, the Legislative Assembly of Delhi can make laws on any subject of the state list except public order, police and land, and the concurrent list. Likewise, the Legislative Assembly of Jammu and Kashmir can make laws on any subject of the state list except public order and police and the concurrent list. তবে পুডুচেরির আইনসভা রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকার যে কোনো বিষয়ে আইন তৈরি করতে পারে। একইভাবে দিল্লির আইনসভা রাজ্য তালিকার যে কোনো বিষয়ে পাবলিক শৃঙ্খলা, পুলিশ এবং জমি বাদে এবং সমবর্তী তালিকাগুলিতে আইন তৈরি করতে পারে। তেমনি জম্মু ও কাশ্মীরের আইনসভা রাজ্য তালিকার যে কোনো বিষয়ে পাবলিক শৃঙ্খলা ও পুলিশ ব্যতীত এবং সমবর্তী তালিকায় আইন তৈরি করতে পারে। The President can make regulations for the peace, progress and good government of the Andaman and Nicobar Islands, Lakshadweep, Dadra and Nagar Haveli, Daman and Diu and Ladakh. In the case of Puducherry also, the President can legislate by making regulations but only when the assembly is suspended or dissolved.
A regulation made by the President has the same force and effect as an act of Parliament and can also repeal or amend any act of Parliament in relation to his union territories. রাষ্ট্রপতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, দাদরা ও নাগর হাভেলি, দামান ও দেও লাদাখের শান্তি, অগ্রগতি এবং ভালো সরকারের জন্য বিধিবিধান তৈরি করতে পারেন। পুডুচেরির ক্ষেত্রেও রাষ্ট্রপতি বিধিবিধান তৈরি করে আইন করতে পারেন, তবে কেবল যখন সমাবেশ স্থগিত বা দ্রবীভূত হয়। রাষ্ট্রপতির দ্বারা করা একটি বিধিবিধানের সংসদের আইন হিসাবে একই শক্তি এবং প্রভাব রয়েছে এবং এই কেন্দ্রবিন্দু অঞ্চলগুলির সাথে সম্পর্কিত সংসদের কোনো আইন বাতিল বা সংশোধন করতে পারে। The Parliament can establish a High Court for a Union Territory or put it under the jurisdiction of the High Court of adjacent state. সংসদ একটি কেন্দ্রীয় অঞ্চলের জন্য একটি হাইকোর্ট প্রতিষ্ঠা করতে পারে বা এটি সংলগ্ন রাজ্যের হাইকোর্টের এখতিয়ারে রাখতে পারে। দিল্লি is the only union territory that has a high court of its own since 1966. The Bombay High Court has got jurisdiction over two union territories, Dadra and Nagar Haveli, and Daman and Diu. Andaman and Nicobar Islands, Chandigarh, Lakshadweep and Puducherry are placed under the Calcutta, Punjab and Haryana, Kerala, and Madras High Courts respectively. The Jammu and Kashmir High Court is the common High Court for the two union territories of Jammu and Kashmir and Ladakh. দিল্লি ল একমাত্র কেন্দ্রীয় অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে ১,৯৬,৬৬৬ সাল থেকে। বোম্বাই হাইকোর্ট দুটি ইউনিয়ন টেরিটোরাইজ দাদরা এবং নাগর হাভেলি এবং দামান ও দিউর এখতিয়ার পেয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, লক্ষদ্বীপ এবং পুডুচেরি যথাক্রমে কলকাতা, পাঞ্জাব এবং হরিয়ানা, কেরল এবং মাদ্রাজ উচ্চ আদালতের অধীনে স্থাপন করা হয়েছে। জম্মু ও কাশ্মীর হাইকোর্ট ল জম্মু ও কাশ্মীরের দুটি কেন্দ্রীয় অঞ্চল এবং লাদাখের সাধারণ হাইকোর্ট। The Constitution does not contain any separate provisions for the administration of acquired territories. But, the constitutional provisions for the administration of union territories also apply to the acquired territories. সংবিধানে অর্জিত অঞ্চলগুলির প্রশাসনের জন্য কোনো পৃথক বিধান নেই। তবে কেন্দ্রীয় অঞ্চলগুলির প্রশাসনের সাংবিধানিক বিধানগুলিও অর্জিত অঞ্চলগুলিতে প্রযোজ্য। স্পেশাল প্রভিশনস ফর দিল্লি, দিল্লির জন্য বিশেষ বিধান। The 69th Constitutional Amendment Act of 1991 provided a special status to the Union Territory of Delhi and redesignated it the National Capital Territory of Delhi and designated the Administrator of Delhi as the Lieutenant Governor. It created a Legislative Assembly and a Council of Ministers for Delhi. Previously, Delhi had a Metropolitan Council and an Executive Council. 1991 সালের 699তম সাংবিধানিক সংশোধনী আইনটি দিল্লির কেন্দ্রবিন্দুতে একটি বিশেষ মর্যাদা সরবরাহ করেছিল এবং এটিকে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলটিকে নতুনভাবে ডিজাইন করে এবং দিল্লির প্রশাসককে লেফটেন্যান্ট গভর্নর হিসাবে মনোনীত করে। এটি একটি আইনসভা এবং দিল্লির মন্ত্রীদের একটি কাউন্সিল তৈরি করেছে। পূর্বে, দিল্লির একটি মহানগর কাউন্সিল এবং একটি নির্বাহী কাউন্সিল ছিল। The strength of the assembly is fixed at 70 members, directly elected by the people. The elections are conducted by the Election Commission of India. The assembly can make laws on all the matters of the state list and the concurrent list except the three matters of the state list, that is public order, police and land. But, the laws of parliament prevail over those made by the assembly. সমাবেশের শক্তি 70 জন সদস্যকে স্থির করা হয়েছে, সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত। নির্বাচন ভারতের নির্বাচন কমিশন পরিচালিত হয়। সমাবেশটি রাজ্য তালিকার সমস্ত বিষয়ে এবং রাজ্য তালিকার 3টি বিষয় বাদে সমবর্তী তালিকার সমস্ত বিষয়ে আইন তৈরি করতে পারে, অর্থাৎ পাবলিক শৃঙ্খলা, পুলিশ এবং জমি। তবে, সংসদের আইন বিধানসভা দ্বারা তৈরিদের উপর বিরাজ করছে। The strength of the Council of Ministers is fixed at 10% of the total strength of the Assembly, that is, 1 Chief Minister and 6 other ministers. The Chief Minister is appointed by the President, not by the Governor. The other ministers are appointed by the President on the advice of the Chief Minister. The ministers hold office during the pleasure of the President.
The Council of Ministers is collectively responsible to the Assembly. মন্ত্রীদের কাউন্সিলের শক্তি সমাবেশের মোট শক্তির 10% অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী এবং আরও 6 জন মন্ত্রী স্থির করা হয়েছে। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, গভর্নর দ্বারা নয়। অন্যান্য মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় মন্ত্রীরা অফিস করেন। মন্ত্রীদের কাউন্সিল সম্মিলিতভাবে বিধানসভায় দায়বদ্ধ। দি কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দি চিফ মিনিস্টার aid and advise the governor in the exercise of his functions except insofar as he is required to act in his discretion. In the case of difference of opinion between the governor and his ministers, the governor is to refer the matter to the president for decision and act accordingly. মুখ্যমন্ত্রী সহায়তার নেতৃত্বে মন্ত্রীদের কাউন্সিল এবং গভর্নর তার কার্যকারিতা ব্যতীত তার বিবেচনার ভিত্তিতে কাজ করার প্রয়োজন হয়। মধ্যে মতামতের পার্থক্যের ক্ষেত্রে গভর্নর এবং তার মন্ত্রীরা গভর্নর সিদ্ধান্তের জন্য বিষয়টি রাষ্ট্রপতির কাছে উল্লেখ করে সেই অনুযায়ী কাজ করবেন। When a situation arises in which the administration of the territory cannot be carried on in accordance with the above provisions, the President can suspend their above provisions operation and make the necessary incidental or consequential provisions for administering the territory. In brief, in case of failure of constitutional machinery, the President can impose his rule in the territory. This can be done on the report of the governor or otherwise. This provision resembles Article 356 which deals with the imposition of President's rule in the states. যখন কোনো পরিস্থিতি দেখা দেয় যেখানে উপরোক্ত বিধান অনুসারে এই অঞ্চলের প্রশাসন পরিচালনা করা যায় না, তখন রাষ্ট্রপতি তাদের উপরের বিধানগুলি অপারেশন স্থগিত করতে পারেন এবং অঞ্চলটি পরিচালনার জন্য প্রয়োজনীয় ঘটনাচক্রে বা ফলস্বরূপ বিধানগুলি তৈরি করতে পারেন। সংক্ষেপে, সাংবিধানিক যন্ত্রপাতি ব্যর্থতার ক্ষেত্রে রাষ্ট্রপতি এই অঞ্চলে তার শাসন চাপিয়ে দিতে পারেন। এটি প্রতিবেদনে করা যেতে পারে, গভর্নর বা অন্যথায়। এই বিধানটি 356 অনুচ্ছেদের অনুরূপ যা রাজ্যগুলিতে রাষ্ট্রপতির শাসন আরোপের সাথে সম্পর্কিত। The governor is empowered to promulgate ordinances during recess of the assembly. An ordinance has the same force as an act of the assembly. Every such ordinance must be approved by the assembly within 6 weeks from its reassembly. He can also withdraw an ordinance at any time, but he cannot promulgate an ordinance when the assembly is dissolved or suspended. Further, no such ordinance can be promulgated or withdrawn without the prior permission of the President. গভর্নরকে বিধানসভার অবকাশের সময় অধ্যাদেশ প্রচারের ক্ষমতা দেওয়া হয়। একটি অধ্যাদেশের সমাবেশের একটি আইন হিসাবে একই শক্তি রয়েছে। এই জাতীয় প্রতিটি অধ্যাদেশ অবশ্যই তার পুনরায় অপসারণ থেকে 6 সপ্তাহের মধ্যে সমাবেশ দ্বারা অনুমোদিত হতে হবে। তিনি যে কোনো সময় একটি অধ্যাদেশও প্রত্যাহার করতে পারেন। তবে, সমাবেশটি দ্রবীভূত বা স্থগিত করা হলে তিনি কোনো অধ্যাদেশ প্রচার করতে পারবেন না। তদ্ব্যতীত, রাষ্ট্রপতির পূর্বের অনুমতি ব্যতীত এ জাতীয় কোনো অধ্যাদেশ প্রচার বা প্রত্যাহার করা যায় না। অ্যাডভিজরি কমিটিজ অফ ইউনিয়ন টেরিটরিজ। কেন্দ্রের উপদেষ্টা কমিটি। আন্ডার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলোকেশন অফ বিজনেস রুলস 1961, Ministry of Home Affairs is the nodal ministry for all matters of union territories relating to legislation, finance and budget, service and appointment of governors and administrators. ভারত সরকারের অধীনে ব্যবসায় বরাদ্দ বিধিগুলি 1911 সালে স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রক লে গভর্নর ও প্রশাসকদের আইন, অর্থ ও বাজেট, পরিষেবা এবং নিয়োগ সম্পর্কিত কেন্দ্রীয় অঞ্চলগুলির সমস্ত বিষয়ে নোডাল মন্ত্রক। All the 6 UTs without legislature, Andaman and Nicobar Islands, Chandigarh, Daman and Diu, Dadra and Nagar Haveli, Lakshadweep and Ladakh have the Forum of Home Minister, S Advisory Committee, HMAC Administrator, S Advisory Committee, AAC. While HMAC is chaired by the Union Home Minister, AAC is chaired by the Administrator of the concerned UTS. The Member of Parliament and elected members from the local bodies CG.
District Panchayats and Municipal Council of the respective UTS are members of these committees among others. The committee discusses the general issues relating to social and economic development of the UTS. আইনসভা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দামান এবং দিউ, দাদরা ও নাগর হাভেলি, লক্ষদ্বীপ এবং লাদাখ ব্যতীত 6টি ইউটি ফোরাম অফ হোমমন্ত্রীর উপদেষ্টা কমিটির HMAC প্রশাসকের উপদেষ্টা কমিটি AAC রয়েছে। HMAC কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে থাকাকালীন AAC সম্পর্কিত ইউটিএসের প্রশাসক দ্বারা সভাপতিত্ব করেন। সংসদ সদস্য এবং স্থানীয় সংস্থাগুলি থেকে নির্বাচিত সদস্যরা যেমন জেলা পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট ইউটিএসের পৌরসভা কাউন্সিল অন্যদের মধ্যে এই কমিটির সদস্য। কমিটি ইউটিএসের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সাধারণ বিষয়গুলি নিয়ে আলোচনা করে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।